তো আমরা একটু শ্রীলঙ্কার কলম্বোতে চলে যেতে চাই। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সরাসরি আশ্রিক রুদ্র, আমাদের সহকর্মী এই ম্যাচ কভার করছেন। রুদ্র, পেছনে অনেক জার্সি দেখতে পাচ্ছি ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার। আকাশের কি অবস্থা প্রথমে সেটা জানতে চাই। বৃষ্টি হবে কিনা, শঙ্কা কি আসলে এখনো আছে কিনা, এবং দুই দলের এই ম্যাচকে ঘিরে কলম্বোর আজকের আবহটা কি আমাদের জানাবেন। রেজওয়ান, প্রথমে আবহাওয়ার কথা বলতে চাই যে আমরা কিন্তু গতকাল থেকে বারবার বলছিলাম যে ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা আছে, এমন একটা পূর্বাভাস আছে এবং আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে রোদ একেবারে উঠেনি, আকাশ একেবারে মেঘলা এবং পূর্বাভাস অনুযায়ী বিকেল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্ত থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং আমরা যেটা জানি যে কলম্বোতে কিন্তু যখন বৃষ্টি হয় বেশ ভারী বৃষ্টি হয়। সেক্ষেত্রে এই ম্যাচের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটা কিন্তু অনেকটা নির্ভর করছে প্রকৃতির উপর। এবং আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে আমি প্রেমাদাসা স্টেডিয়ামের সামনে এসেছি এবং 3টার সময় গেট ওপেন হবে, এখনো আধা ঘন্টার মতো বাকি আছে। কিন্তু ইতোমধ্যে কিন্তু ভারত পাকিস্তানের সমর্থক যারা আছে, পাশাপাশি ভিনদেশি অনেক ইউরোপ থেকে এসেছে, অনেক আমেরিকা থেকে এসেছে, অস্ট্রেলিয়া থেকে এসেছে, অনেক সমর্থক আমরা দেখতে পাচ্ছি যারা স্টেডিয়ামে এসে ভিড় করছে। এবং এই স্টেডিয়ামের আশেপাশে একেবারে বলা যায় যে একটা উৎসব মুখর পুরো পরিবেশের শুরুটা আমরা অন্তত দেখতে পাচ্ছি। এখন থেকে আরো কিছুক্ষণ পর যখন আরো বেশি ফ্যানরা আসবে, সমর্থকরা আসবে, তখন হয়তো বা আবহাওয়াটা আরো অন্যরকম দেখা যাবে, আরো রঙিন দেখা যাবে। ম্যাচের কথা যদি বলা যায় তাহলে ভারত পাকিস্তান ম্যাচের যে একটা সবসময় একটা উত্তাপ থাকে, সেটা কিন্তু শুধু মাঠে না, মাঠের বাইরেও থাকে। তেমন অনেক কথার লড়াই থাকে, তেমন কিন্তু আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ পরে হয়তোবা টিমও চলে আসবে, তখন হয়তোবা আরো যারা এখানে সমর্থক আছে, ফ্যান আছে, যারা জার্সি কিনছে, পতাকা কিনছে, তারা নিজ দলকে সমর্থন করার জন্য, তারা তখন হয়তো একেবারে আসল আবহাওয়াটা বোঝা যাবে আর কিছুক্ষণ পরে। রেজওয়ান। রুদ্র, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা পরবর্তীতে দর্শকদেরকে এই ম্যাচের আপডেট জানানোর চেষ্টা করব। এবং কলম্বো থেকে যোগ দিয়েছিলেন আশ্রিক রুদ্র, জানাচ্ছিলেন আবহাওয়ার অবস্থা খুব একটা এই মুহূর্তে ভালো নয়।